যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, उड़ाल था। নোয়া খালি এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই নোয়া খালি এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি বাগা নোয়া খালি এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লই যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি আগা নোয়া খালি এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লো রানা ভাইয়া আপনারই যদি বিশ্বাস না করতাম তাহলে আর কারে বিশ্বাস করতাম তা বিশ্বাস করলে এমনি করে বাড়ি তুমি বাইর করে দিছো কিল্লাই আমি যে নিজেরাই নিজে বিশ্বাস করতাম হারি না গো রানা ভাইয়া ও আব্বা আব্বা গো আপনি ডোনাই আমি আগুনের হাতে তোর বাপ চুপ তোর বাপ আইলে তোর বাপরও জুতা বগলে নিয়ে রাস্তার বেশি খারাপ করে আর মোবাইলে তো কোনো নেটওয়ার্কের সমস্যা নাই তোমার তো কোনো নেটওয়ার্কই নাই বউ আর নেটওয়ার্ক নাই মানে কি কত এটা ওরে না রে এটা সেই নেটওয়ার্ক না এটা হলো ছোট জন নেটওয়ার্ক আজকে বাইরে থেকে যাইতেন না ও আচ্ছা ওই দুপুরবেলা খানা দানার হরে যামু আরি কাকিল্লাই না মানে তাইলে আমি থাকি আপনাগুলোকে একলগে দুপুরে খানা দানা খাইলাম আপনি যাওয়ানোর পরে তুমি সুখ একলা হয়ে যাবো পরে হেতির লোকে গল্প গুজব করলাম আর কি গল্প করেন বালা কিন্তু গুজব করিও না 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 আন্টি ওইটা তো এমনি কথার কথাই কইলাম তো তুই দুপুরে আঙ্গুলাকে খাইবা কেন জি আন্টি আচ্ছা ঠিক আছে বাজার তো কাছেই আছে তাইলে বাজারে তো 2 ইলিশ মাছ আর 2 কেজি গরুর গোস্ত লই আনো জি আন্টি মুগের ডালে লই আনিও 1 কেজি টাকা তো আছে নাকি টাকা নাই টাকা আছে ব্যাপার না তাহলে টাকা যেহেতু আছে 5 লিটার তৈল লই আনিও 5 লিটার আচ্ছা আচ্ছা খাড়ো লগে 2 কেজি ফল চাল লই আনিও ফলোয়ার সেল 2 কেজি আচ্ছা শুনো তুমি তো কথা শুনো না দাঁড়াও এক প্যাকেট দুধ আর হইলো 1 প্যাকেট চা পাতা আর 1 কেজি চিনি লই আনিও 1 প্যাকেট দুধ 1 প্যাকেট চা পাতা আর 1 কেজি চিনি খাড়ো ওই মালটা কম লাগি না আনিও না আর আনলে কুরমা খাজুর লই আনিও কুরমা খাজুর ইন্ডিয়ানটা পাকিস্তানিটা ভালো না আরবেরটা আনিও আরবেরটা ভালো আরবের কুরমা কিছু হ্যাঁ দাঁড়াও আদা রসুন পেঁয়াজ এসবও আনিও আর খাড়াও যাইও না খাড়াও তুই তো ভুলি যাবা বেগিন তো যে ভুলামো না আয় অনে বুঝি গেলাইছি আয় এক কাম করি বেগিন লিস্টি ধরি দেই তুই লিস্টি ধরি বাজার বেগিন লই আনিও খাড়াও স্বপ্নটা খুব বেজালিয়া একটা বেজাতের স্বপ্ন ওইসে কি তাই যে রঙ্গিলা কালা কইতো এরা মাঝে মাঝে এইরকম বেজাল বাজায় আমি ভরে যাই নানান বিভাগে এই যে কয়দিন আগের কথা ফুতিন বেড়া আর ডোনাল্ড তারাম এই যে আলাস্কার বয়ে যে মিটিংটা হলো এসব আমি আমি বুঝাই কইছিলাম কি তা যে ফুতিন বেড়ার দিলটা শীতল হয়ে দাও কেরে কইছিলাম যাতে ইউক্রেনের যুদ্ধটা থামিয়া যায় কাম হইছে না আমার কথা এরা শুনে আর কামটা হইব কিবা এই রঙ্গিলা কালা কইতো রে পুতিনের দিলটার মধ্যে আগে সিল মারিয়া থইছে সিল মারিয়া থইলে আর কাম হয় কোনো কাম হয় না কিন্তু আমি ডোনাল্ড তারাম বেটারে দোষ দিতাম পারি না এই বেটা কিন্তু খুব চেষ্টা করতেছে এটা আমি নিজে দেখছি চেষ্টার লাভ কিতা কাম তো হয় না এই যে নেতা নিয়াহু হেলার দিলটার মধ্যেও এই রঙ্গিলা কালা কইতরে সিলটা মারছে নাইলে গাজাটা ফুরিয়া তামাতাম হয়েছে বেটা তুই যুদ্ধটা বন্ধ হর বন্ধ হতো না কিভাবে বন্ধ করবো এটা তো দিল ঠান্ডা হয় না আমি কইলাম যে এই নিয়াহু নেতার নেতামিটা বন্ধ হর আর ভাল লাগতেছে না আমার কথা শুনে না একটা আজীব ঘটনা যদি পারতাম এর কান ছিপটার মধ্যে একটা
থাপ্পড় দিয়ে বুঝাইতাম যে কোনটা কি ভাই করণ লাগে। এক্সকিউজ মি, আমার একটা বিষয় একটু জানার ছিল। না 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 না, খবরদার, আপনার কোনো বিষয় জানার দরকার নেই কাকু। আপনি বইতেন এই জায়গায় গুরুজি যেটা জানবে ওইটাই জানার, আপনি যেটা জানার ওটা কোনো জানার মধ্যেই না। কাকু ভাইয়া আপনি কি তা কইবেন কোহানছে দেহি? অ্যাকচুয়ালি আমি এখানে তেমন কিছু বলতে আসি নাই। এই যে বিশিষ্ট সাকিব খান, হাতে আমাকে এখানে নিয়ে আসছে। হাতে কি স্বপ্ন দোষেছে না কি হয়েছে এটা আমি জানি না। হাতে আমারে বলছে আমি যদি আপনার এখানে আসি তাহলে হাতে আমার বাড়িটা ছাড়ি দিব, যার কারণে অ্যাকচুয়ালি আমি এখানে আসছি, বুঝতে পারছেন? এখন আপনি হাতে বলেন তো আমার বাড়িটা যাতে ছাড়ি দেয়। এই খালি সবসময় দুষ্টামানির মধ্যে আছে। এই এই লালডা তুই বাসা পুরা ঢুরি কিসের আবার জায়গা আছে ভরপুর, এটা বই বই এক লোকে বইয়া খালি গুতাগুতি হয়। সাকিব খান কি গুরুজি ওই কি হ্যাঁ আই হচ্ছে আমার লগে একটু পার্সোনাল কথা কইব কারা? আছে, তারা আইছে। এই আজগো আর কোনো কথাটা তো হইতো না, আলবিদা বের লইয়া যাওয়াটাই উত্তম। গুরুজি যাবো তো, কিন্তু কারা আসছে ওই যে আমাদেরকে একটু বলতেন, আমরা শুনে যাইতাম। সবার সামনে হেরার নাম নেওয়া যাইতো না, নাম নিলে আবার হেরার এই লইছি নাম বুঝা কোন লাগতো না, কইতাম না। কারণ মানে হেরা কইতেছে হেরার কথা যাতে না কই। আজকে আলবিদা পরে কই আমনে মিটিংটা ওই এলো। তুই ওই পাশে এদিকে কাকু, হ্যাঁ ওরে সুকান না, ওটা যাওয়া লাগবে, জায়গায় একটু সমস্যা আছে। ওনারা আইছে। কি আসছে কিছুই তো দেখতেছি না। আরে এত কথা জিগাই না, সমস্যা হইবে। এটা গুরুজির ঝামেলা আছে এই জায়গায়, এটা বাইরের জগতের কিছু আছে। এত কথা জিগাইও না, এত কথা কওয়া যাবে না। ওনারা আইছিল। আরে এরা বুঝবান আসলে তাড়াতাড়ি সাকিব খান তাড়াতাড়ি। এই উড়ি না, তোমরা শুনো, আমি তোমরা সুন্দর হয়েছে, আমি কথা শুনবাম, তোমরা এই সাইডটা দেয় ইন্দাই আয়ো। হ্যাঁ ঠিক আছে। এত বাজার? জি আঙ্কেল। এত বাজার কাল্লাই রে? তোরা তো মানুষ মাত্র 2 জন। আঙ্কেল সেটা আমি আপনার পরে বলতেছি, আগে দেখেন কত হইছে। এ 12,622 টিয়া। 12,622। আঙ্কেল আপনি এক কাম করেন, আপনি আমারে আরো 7,378 টাকা একটু লোন দেন। কি আকাশ? হ, অনেক বড় একটা লটারির বিষয় আঙ্কেল। এই 12,622 আর 7,378 দুটা মিলে এক লগে 20,000 টাকা আমি আপনার 2 দিনের ভিতর দিতেছি, চিন্তা করিয়েন না আঙ্কেল। আগল নেই কোন আঙ্কেল আমার এক কথা এক জবান, অনেক বড় একটা লটারিতে নাম রাখাইছি, একটু বিশ্বাস করে আমার হেল্পটা করেন। 20 লাখ টাকার লটারি। না না না, আমি বাকিটা কি বেশি না, হাওলাত বড় তো দেই না, এইটা অসম্ভব। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আঙ্কেল এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমার জন্য। 20 লাখ টাকার লটারি, আমি যদি জিতি আমি পুরোটা আপনার ব্যবসা দিয়ে দিব। আর যদি না জিত? আঙ্কেল এই জিতার জন্যই তো এইসব বাজার সদাই, জিতবো এটা মোটামুটি কনফার্ম, আপনি খালি আমার উপর বিশ্বাসটা রাখেন। আচ্ছা খুলি কথালে বিষয়টা। আঙ্কেল এত কিছু খুলি কম যেত না, আমি আপনারে এইটুকু বলি এটা একটা অনলাইন লটারি, আর আমার পক্ষ থেকে যে এই লটারিটা খেলবে সে হচ্ছে খুবই অনেস্ট মানুষ, ভেরি ভদ্রলোক, অনেক ভদ্রলোক। সে ঘুষ টুস এগুলো কিচ্ছু খায় না। পরে আমি এদের ওয়াইফ রে ভাগ করছি, তার ওয়াইফ আমারে কইছে আপনি যদি নগদ টাকা দেন বা কিছু দেন গিফট টিফট করেন তাহলে সেইটা তো ঘুষ হইব, কিন্তু বাজার সদাই করে দিলে সেইটা আর ঘুষ হয় না। এই যে আপনার কাছ থেকে 12,622 টাকার বাজার করছি, আর বাকি রইলো কত? 7,378 টাকা। এটা দিয়ে আমি হেতার জন্য মাছ মাংস কিনবো, বুঝছেন? তো এইটা যদি আমি এখানে নিয়ে যাই, এই সিস্টেম হচ্ছে মানে আমি কামটা করাই নিব। আপনি খেলে আমার উপর একটু বিশ্বাস রাখেন, 20,000 টাকার বিশ্বাস। আরে আমি যদি লটারি জিতি তাহলে আমার থেকে তো সবচেয়ে বেশি লাভবান হবে না আপনি? একটু বুঝেন, একটু বুঝার চেষ্টা করেন। আন্টি বাজার হাজির। বেকিন আনছনি? মা গো কত বাজার, মুরগি আসছে গা, এত বাজার কিনতে আনছো? আনছি আন্টি, একেবারে 3 মাসের বাজার লই আনছি এক লগে।
আহা কি সুখ। মিশুক মিশুক। কোন রকম পাগলামি যদি তুই আমার লাগে কষ্ট আব্দুর রবিয়া তোরে আজ আমি খাইছি। ডটের কথা কই না তো কাকু, আপনি মনে কেমনে খাবেন মুই কি ভাঙিয়ে রাখি? এটা পাগল, ভেরিফাইড পাগল। আর ভেরিফাইড পাগলটা খাওয়া তো সোজা না, আপনি ইয়া খাইয়া হজম করতে পারবেন না। তুই একটা জমিদারের বাচ্চা, তার উপরে বরিশাল্লা। দশ শালা পাগলের বাচ্চা পাগল। এই কাকু থামেন, কথা আছে, কথা শুনে যান। আপনার আমি ভালো কথা কইছি, আপনার মাফ করার লাগি আইছি। কি কইলি? আপনার মাফ, এই তুই কি কইলি? তুই কারে মাফ করতে আইছস? মুই আপনারে মাফ করিয়ে দিতে আইছি। ইয়া মাহবুব, আরে ধৈর্য দাও মাহবুব, ধৈর্য দাও। ইয়া মাহবুব, আমার কাকুরে ধৈর্য দাও, অনেক ভালো মানুষ, তুমি আরে ধৈর্য দাও। এই কাকুরে, আপনি এই অপরাধ বিজ্ঞানী মাসুদ রানা কাছেন? আরে ওই যে মাসুদ রানা চৌধুরী, অপরাধ বিজ্ঞানী, রাজনীতির নেতা, ওই যে নেত্রকোনা বাড়ি, মজলুম মানুষ। হ্যাঁ তারে আমার চিনুন লাগবো কিল্লাই। আপনি এমন ভাবে কইছেন, মনে হয় যে হেরেছেন ইন্টারিম গভর্নমেন্ট খুব মাইন্ড করবে, আপনি জেলে ভরিয়ে দেবে। আরে কাকু, মাসুদ রানা চৌধুরী কিন্তু যেই সেই মানুষ না, হে কিন্তু খুব পপুলার। বসুন্ধরার আমলাগনে শুরু করিয়া ময়মনসিংহের কুদ্রা পর্যন্ত সবাই চিনে হেরে। আর আপনি কোন পালের হরি যান যে হেরে চিনেন না? এ কাকু, এদিক ওদিক কি খুঁজতে আছেন? এই সময় একটা লাড়ি লুটির দরকার আছে। আশেপাশে কোনো লাড়ি লুটি দেখতে আছে? লাড়ির দরকার আপনি আমার কইবেন না? লাড়ি দরকার, লাড়ি খুঁজে দিতেছে, আপনি কিন্তু আসলে একটা বেকুব আছে। দাঁড়ান দেখতেছে। এ কাকু, এই লাড়ি এটা হইবেন আর বড় লাগবে। এটাই হইব। হ্যাঁ। এ না কাকু, এ আপনি করে এটা অন্যায় করতেছেন। আপনি রামগঞ্জের হজরালি হুজুর আছেন না, না অপরাধ বিজ্ঞানী আর মাসুদ রানা আছেন না, এখন আবার হাঙ্গা বেলা আপনি। এই তুই থাম, তুই থাম। কেন থামবো কেন? আমরা চলেন ভিতরে যাই। হ্যাঁ ভিতরে আমরা যাবো, কিন্তু তোর যাওয়ার দরকার নাই, তুই নিয়ে নেই বিদায়। কেন বাবা, সে বিদায় নিবে কেন? কারণ আছে, কারণ হাতে তো একটা কমিটমেন্ট করছি কার সাথে? কখন কমিটমেন্ট করছে? তোর সামনে। হাতে আমার লোক কমিটমেন্ট করছে, যাচ্ছে বাবা আলবিদা। বাট কিন্তু হয় কেন? তোর লোক আর কি কথা ছিল? কি কথা ছিল? তোর লোক আর কথা ছিল, আজ যদি খনকারের বাড়িতে যাই তাহলে তুই আর রান্না বাড়িতে আর ঢুকতে পারতি না। তোর শেষ শর্ত মানেই তো আমি খনকারের বাড়িতে গেছি, ঠিক আছে? তাহলে এখন তুই আর বাড়ির ভিতরে ঢুকবি কি? তুই আর বাড়ির ভিতরে ঢুকতে পারতি না, আলবিদা। আরে বাবা, সেই খনকারের বাড়ি যাওয়া তো শেষ হয় নাই। আমি আপনার নিয়ে যে স্বপ্ন দেখছি, আমি আপনার জন্য দোয়া করছি যেন সেটা বাস্তবে না ঘটে। হে দোয়াও তো এখন পর্যন্ত কি হয়েছে না হয়েছে হ্যাঁ আমরা জানি না। খনকারেও তো আপনারে আমারে বিদায় দেয় নাই, বিষয়টা তো পেন্ডিং। এই মুহূর্তে আপনারে হালাই তৈয়া আমি কিভাবে যাব, এটাও কি সম্ভব? ঠিকই তো বাবা, উনি কত বড় মনের মানুষ, তোমার তো অ্যাটলিস্ট এটা বোঝা উচিত, তাই না? আরে বাবুরে, আমার বুঝা আমি বুঝবো, এটা তোর বুঝুন লাগতো না। এই এত কথা দরকার না, তুই যাচ্ছে যা, আলবিদা যা। কাকু বাবা, আপনি বিষয়টা আপনি এত মেজাজ খারাপ করেন কেন? এই মুহূর্তে ফালাইয়া আমি যাইতে পারবো না বাবা, ক্ষতি হইবে আপনার। আমার ক্ষতি আমি বুঝবো, তোর সাথে আমার এখানে আলবিদা যা। বারে খারাপ কি কথা, চল ভিতরে যাই। না ভিতরে আমি ব্যাগে যাবো, কিন্তু এই হলা যাইতো না, এটা লোক এখানে আলবিদা কি কর ফিরে যাইতো না? যাইতো না। কারণ আছে, হাতে আমার লোক একটা কমিটমেন্ট করছে, সে কমিটমেন্ট অনুযায়ী হাতে আর বাড়ির ভিতরে ঢুকতে পারতো না। আরে বাবা, আপনি ঘুরেই পেছাইয়ে একই কথা বারবার উপস্থাপন করেন। আপনার সাথে কমিটমেন্ট আছে, কিসের কমিটমেন্ট? কমিটমেন্ট আসলে আপনি নিয়ে যে আমি একটা বাজে স্বপ্ন দেখছি সেটা যেন বাস্তবায়ন না ঘটে, এর জন্য আমি দোয়া করছি, এবং সেটা তো এখনো চলমান প্রক্রিয়া। এই মুহূর্তে আপনার থুই আমি চললে যাবো, এত বড় নেমো খারাপ আমি একজন মানুষ, এটা তো কোনোদিনও আমার পক্ষে সম্ভব না। কি স্বপ্ন দেখছো বাবা সাকিব খান? কাকা, আমি তো সত্যের কথা ব্যাখ্যা করতে চাই, কিন্তু এইভাবে রাস্তার উপরে দাঁড়াইয়ে ব্যাখ্যা করা চাই না 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 না, চল চল। এই বেটা, এই ওখানে তুই কি শুরু করছিস বেটা? আরে না, হাতে আমার লোকে কি কথা বলছে বেটা? হ্যাঁ কি বলবো সেই খোয়াবের কথা? সে এক দুঃসহ খোয়াব, সে এক মর্মান্তিক খোয়াব, সে এক নিষ্ঠুর খোয়াব। খোয়াবে দেখি আমি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছি, আমার কর্মচারী শত শত, আমার গাড়ি বাড়ি ধন দৌলত শেষ নাই। আমার বাড়ির সামনে আমি ঘুরতে পারি, কেমন পয়সা হয়েছে আমি ঘুরতে পারা লাগবে। একদিন দুপুর বেলা প্রখর রৌদ্র দক্ষিণে বাতাসে আমি একটা গাড়ি লইয়ে বের হয়েছি। আমার গাড়িটা গ্লিসারিন ব্র্যান্ডের। এই গ্লিসারিন ব্র্যান্ডের গাড়িটার দাম আমি স্বপ্নের ভিতরে হিসেব করছি 100 কোটি থেকে 200 কোটি টাকা পর্যন্ত হইতে পারে। এই গাড়িটা আমি রাস্তার পাশে থামাইয়া একটা ইতিহাসের বই পড়ি, এর ভিতরে ভিক্ষুক হয়ে ঢুকছে আমার এই কাকা। সে ভিক্ষা করে, সুকন্যাও তার সাথে ভিক্ষা করে।
আমার কাছে কাছে যাই একটা থাল পাচ্ছে বাবা রে, আমি খাইতে পারি না, আমার পরনে বস্ত্র নাই, আমার ভিক্ষা দাও, আমার বস্ত্র দাও। সাথে দেখি সুকন্যা, সুকন্যার দিকে তাকানো যায় না, একেবারে মাটি ভাইগার ভোগাড়ায় যেরকম কালি পরে থতমরা সেইভাবে হয়ে রয়েছে, মাটি পাইয়া কালির মতো। আমি তাকে বললাম, আপনি একটা অসভ্য লোক, আপনি কিভাবে একটা বিবাহের উপযুক্ত মেয়েকে নিয়ে রাস্তায় ভিক্ষা করতে বের হয়েছেন? আপনার কি মানবতা নাই? আপনার কি মানবতা ভোতা হয়ে গেছে? তিনি আমাকে বললেন, বাবারে ভাত খাইতে পারি না, মানবতা দিয়ে কি হবে? আমি ভিক্ষুক বলে বঞ্চনা লাঞ্ছনা করলাম, আমি গাড়িটা এমন ভাবে তাকে চাপা দিলাম, তারপর আমার স্বপ্ন ভেঙে যায়। এবার বাইর হ। এবার বাইর হ। এটা কোনো কথা বললেন? সে আপনার বন্ধু মানুষ, বেস্ট ফ্রেন্ড, তাকে আপনার দুঃখে সে কাঁদতেছে, তো তাকে আপনি বাইর করে দিতে চান? তোরে বাইরে হতে বলছি, তুই বাইর হ। এখন এই মুহূর্তে তুই আর বাড়ি তুই বাইরে যাবি, বাইর হ। এত নিষ্ঠুর হবেন না, এত সীমার হবেন না, এত নির্দয়া পাষাণ হবেন না কাকা। সত্যি কথা বলতে আমি যে স্বপ্ন দেখছি, আমি মন থেকে বলি সেই স্বপ্ন আপনার জীবনে যেন বাস্তবায়ন না হয়। আমি আপনার জন্য সর্বদা দোয়া করি, আপনার জন্য সর্বদা আমি একজন সচেষ্ট মানুষ, আল্লাহর রহমত যেন আপনার উপরে থাকে, আর আপনি আমার ঘর থেকে বাইরে হয়ে যেতে পারেন। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। ওরে সর্বনাশ, একদম টকটকা ফটফটা হিট অ্যান্ড ফিট সুন্দর এই এলাকায় আছে, অথচ আমার আন্দোলন জমতেছে না। ও খোদা, মোরে তুমি ওই মাইয়ার সামনে খাওয়ারো, সামনে খাওয়া। আরে আর কি বলবো, নোয়াখালীতে পা রাখার পর থেকে এখানকার মানুষ পারে না যে আমাকে কাঁধে তুলিলে লাছে। তোমার পরিচয় পত্র কি? আদি নিবাস কমবে। কি হয়েছে, কি সমস্যা? কোনো সমস্যা নাই, সব সমাধান হয়ে গেছে। তুমি এতদিন কমবে আছিলা, তোমার এই পাই নেই দেখিয়া মৌলিক অধিকারটা এতদিন কমপ্লিট করতে পারি নাই। এ পাগল বেটা ছেলে নাকি? ইয়া ওই প্রধান দুটা মৌলিক অধিকারের নাম কত? ইরান তুরান রূপের বাহার ঝলছায়া টিকটক লাইকি কাপায়া। এরপর তুমি নোয়াখালী এসে এই পর্যন্ত বুঝছি, তাই তোমার আরো আগে হওয়া উচিত ছিল। তুমি যদি তোমার মতো একটা সুন্দরী জসিলা, সুশীলা, উর্মিলা, কপিলা, কমলা, টকটকা পটপটা সুন্দরী আরো আগে আন্দোলনে আমার জয়েন করতে পারতো, সহযোগিতা দিতে পারতো, তাহলে আন্দোলন তো লাঙ্গের সাঙ্গ উঠতে দিত। আমি তো একদম পাশতে পেরেছি তোর কথা শুনে যে তুই খাঁটি বরিশাল্লা, আমাকে চিনিস তুই বে? আরে পরে চিন মানে ও আসে না, দরকার নেই। এখন তোমার যেটা কইছি মৌলিক অধিকার দুইটা, তুমি দুইটা অধিকারের নাম কও। কি বলবো আমি, কি বলবো? জুতা দিয়ে পিটানো তো ফরজ হয়ে গেছে আমার। আমার জুতা দেখেছিস তুই? দেখছি, তারপর কয়টা পিটান দেবা সেটা কও। এই তুই কি পাগল বেটা ছেলে নাকি? অবশ্যই পাগল। পাগল না হলে কেউ মৌলিক অধিকারের কথা কয়? পাগল দেখেই তুমি মৌলিক অধিকারের কথা কইতেছি, ভালোবাসার কথা কইতেছি। ও খুদা, তুমি আমাকে কোন দুনিয়ায় পাঠিয়েছে গো? এই নোয়াখালীতে তো 4 জন মানুষ দেখলে 5 জন দেখি পাগল। হ্যাঁ হ্যাঁ, পাগল পাগল পাগল, সব শান্তির পলাই পাগল। মুই নিজে তো একটা চরম পাগল, পাগল তোষা। মুই কিন্তু একটা ভালোবাসার খনি হল করে, এটা তুমি বোঝো? পুরো একটা ভালোবাসার খনি হল করে। তুই কি এখান থেকে যাবি নাকি আমি জুতা দিয়ে তোরে মারবো? তো উড়ান চরো চরো তরকা, মুই কি তোমার খুনার কথা কইছিলি? ভালোবাসার কথা কইছি, ভালোবাসবা, ভালোবাসার মধ্যে থাকবা, মোর ভালোবাসার আন্দোলনের সহযাত্রী হবা। রাগে কিন্তু আমার গা জ্বলছে। এখন তুই যাবি নাকি যাবি না? 100 বার যামু, যাইতে মুই বাধ্য। এটা কি ফাইল দেমি নেই? ভালোবাসার চাপে মুই চাপ রয়ে যেতেছি, কারো কোনো খবর নাই। এই মুই তো যামু এই লগে তুমিও যাবা। তোমার আমি একটা মহিলা বিষয়ক সম্পত্তিকে পদ দিমু, তুমি মোর লাগে ভালোবাসা আন্দোলন করবা, চলো। এই কি বললি তুই? কইছি তুমি মোর লাগে ভালোবাসার আন্দোলনে যোগ দেবা, তোমার এই মহিলা বিষয়ক সম্পাদিকা পদ দেবো। এখন 200 টাকা দাও, রিগাল সিগারেট না লাগবে 1 প্যাকেট, জলদি। কি আনসান বকছিস তুই বে? আরে সোনারে, কইছি তোমার তো একটা পদ দিমু, মহিলা বিষয়ক পদ, গুরুত্বপূর্ণ পদ দিমু নাই, পদ তো দাম আছে রে। ফাও ফাও কেউ দেয় স্কেল গো। ইয়া কাম করো, ওই বেনি 200 টাকা আছে, দাও সিগারেটটা কিনে। রাগে তো আমার শরীর এবার জ্বলে যাচ্ছে। তুই বেটা ছাড়া তোর মার খাওয়া এবার ফরজ হয়ে গেছে। জুতা দিয়ে মার খাওয়া করবি।
খরচ হয়ে গেছে বেটা ছেলে খরচ হয়ে গেছে বলো বলো, যে পথটা দিছি তোমার অনেক দামি পথ 2 লাখ টাকা মানুষ এই পথ পায় না 2 লাখ টাকা লাগবে না চাই না পথ, 200 টাকা চাই আমি ইংলিশ সেলিব্রিটি 200 টাকা দাও। আমার কোনো পদ লাগবে না যা কিন্তু যা তুমি যা বলছি দেবা না তুমি জুতাতে পারে তো তোমার আরো 200 বেশি দেওয়া লাগবে তুমি 200 জুতাতে পারে তো দিলে কেমন ভাইয়া পথ দিছি পথের টাকা দেবে না জুতোর দেবে 7 ঘন্টা 1 টাকা দেবে না পাগল সোদা এই কইছি তো তোর স্বপ্নের কাহিনী আমরা শুনছি তো বেয়াকে মিলে তোর কাহিনী আমরা শুনছি মনোযোগ দিয়ে শুনছি সব তো শেষ এখন তুই বাইরে সুমন রে ওরে বন্ধু রে তোরে ফকরের জীবন আর জীবন মানিল তো তোরে বন্ধু তুই আরে করে জীবন বাঁচতে মারা যেতে কইস না রে বন্ধু লম তাই করে কেন মায়া কর কেন দয়া কর কেন ভালোবাসা দে ঠিক আছে এই স্বপ্ন দেখছে এই স্বপ্ন যাতে জীবনও বাস্তবে না হয় কেন হিমই মনোযোগ দে তুই আজকে তাই আর জীবন হারি গেল কোনদিন খারাপ ব্যবহার করিস না রে বন্ধু ঠিক আছে তুই চলে যাইতেও চায় তবু তো হিকের জোর করে তোর রাখবি বুঝছি খুব অতি শীঘ্রই হিকে হয়েছে 1000 কোটি টাকার মালিক আর তুই ফকির হয়ে যাবি এটা তো মনে করতে আর বুকটা হু করে কান্দি উঠতেছে এটা যাতে কোনোদিন না হয় হিকে তুই ইয়াল্লাই তোর বাইতে আছে রে বন্ধু তুই একখানা কথা কান বোঝার চেষ্টা কর জি আঙ্কেল আপনি একদম ঠিক কথা বলেছেন আপনি আমার কথাটা মন থেকে ধরতে পেরেছেন আর বাবা তুমি বারবার ভাইয়ের সঙ্গে কেন খারাপ বিহেভ করো ভাইয়া প্লিজ আপনি আমাদের সঙ্গেই থাকবেন আপনি কোথাও যাবেন না আমাদের সাথে অবশ্যই থাকবো আচ্ছা ওই সিনেমার কাহিনী কি হয়েছে শেষ হয়েছে নি না আরো আছে কষ্ট না মনে আন্টি গরু মাংস আর ইলিশ মাছটা রান্না করলেন না অপচয় ভালো না বাবা এটা তো জানো ডিম ভুনা আলু ভর্তা বাইগুন ভর্তা লাউ এত আইটেমের পরেও ইলিশ মাছ আর গরুর মাংসের কি দরকার বিলের ভিত্তে নৌকাত বই তোমার হাত ধরে হাতের ভিত্তে হাত ভরি দি আই ঘুরমু বাতাস খামু বেড়ামু দারুণ দারুণ রোমান্টিক অফার করছো তুমি জান আমার ভাগ্য এত খারাপ এত খারাপ এত খারাপ কুত্তা মারা ভাগ্য আমার সি 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 রানা ভাইয়া সি মুখের ভাষা খারাপ করা ঠিক না অন্যের কথায় আমি খুব মাইন্ড করলাম বড় জন তো এই বিয়া মাইনা নিব না বিয়া মাইনা না নিলে তুই প্রেম করছত কিল্লাই কাম করি চলো বিয়াটা আজকেই করে ফেলো যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাকের হোসাই দিমু বাড়ি আগা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার